আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিভিল লিটিগেশন অ্যান্ড রেমেডিজের লিমিটেশন পিরিয়ড। লিমিটেশন যে চ্যাপ্টারটা রয়েছে সেটি লিমিটেশন হচ্ছে ইন জেনারেলি এক্সপায়ার অফ লিমিটেশন পিরিয়ডস উইথ দ্য ডিফারেন্ট এ কমপ্লিট ডিফেন্স টু এ ক্লাইম। অর্থাৎ যখন লিমিটেশন পিরিয়ড পার হয়ে যায় তখন এটি একটা কমপ্লিট ডিফেন্স হিসেবে কাজ করে। স্ট্যাটিউট বার্ড প্রসিডিউরাল ডিফেন্স, এটি স্ট্যাটিউট এটাকে প্রোটেক্ট করে যে মামলা করা যাবে না, এবং প্রসিডিউরাল ডিফেন্স পদ্ধতিগতভাবে এটি তখন বারিত হয়ে যায়। মাস্ট বি সেট আউট স্পেসিফিক্যালি ইন দ্য ডিফেন্স অ্যান্ড উইল নট বি টেকেন বাই দ্য কোর্ট অফ ইটস ওন মোশন। এবং কোর্ট ইচ্ছা করলে এর নিজস্ব ক্ষমতায় এই লিমিটেশন পিরিয়ড পার হয়ে গেলে কোনো মামলা গ্রহণ করতে পারবে না। স্ট্রিক্টলি স্পিকিং, দ্য ক্লেমেন্ট উইল স্টিল হ্যাভ এ কজ অফ অ্যাকশন। এখনও হয়তো তার একটা কারণ আছে মামলা করার ক্লেমেন্টের, বাট after the limitation period has expired but one that cannot be enforced, এবং লিমিটেশন পিরিয়ড পার হয়ে গেলে সেটি আর আইনগতভাবে বলবৎযোগ্য নয়। এর পেছনের কারণ কি? রেশনাল বিহাইন্ড দ্য লিমিটেশন মেমোরিজ ফেড হয়ে যায়, আমাদের ডকুমেন্টস গেট ডিস্ট্রয়েড, মেকিং ইট হার্ডার ফর এ ট্রায়াল ফেয়ার ট্রায়াল। যখন দীর্ঘদিন চলে যায় তখন এই এভিডেন্সগুলো হারিয়ে যায়, ডকুমেন্টস ক্ষতিগ্রস্ত হয়। or there comes a point when a defendant should be allowed to move on without worrying that about whether they will be sued. That is the main reason. সো এই কয়েকটা কারণ রয়েছে। আর ইজ অ্যান অ্যাকশন স্ট্যাটিউট বাট অর টু কোয়েশ্চেন্স হাউ লং ইজ দ্য লিমিটেড পিরিয়ড in this case, say limitation act 1980s, when did it start to run, date the cause of action across. This will depend on the nature of the cause of action. আমরা জানি ডিফারেন্ট টাইপস অফ কেস রয়েছে, কন্ট্রাক্ট, ব্রিচ অফ কন্ট্রাক্ট, নেগলিজেন্স বা টর্ট অর আদার থিংস, এবং প্রত্যেকটারই আলাদা আলাদা লিমিটেশন পিরিয়ড দেওয়া আছে। আমরা যদি দেখি নো পার্সোনাল ইনজুরি ক্লেমস এখন যদি থাকে যেখানে কোনো লিমিটেশন পিরিয়ড ইজ 6 years, নন পার্সোনাল ইনজুরি ক্লেম যদি পার্সোনাল ইনজুরি ক্লেম না হয় তাহলে সেটা 6 years। কন্ট্রাক্ট টাইম রানস ফ্রম দ্য ব্রিজ, যেদিন ব্রিজ হবে সেদিন থেকে টাইম স্টার্ট শুরু হবে লিমিটেশন পিরিয়ড। Tort, where tort is calculated actionable per se, যখন tort was actionable per se or by itself, time runs from the date this tort is committed, যে date committed হয়েছে সেখান থেকে the point when facts exist establishing all the essential elements, not where the claimant knew of the damage of breach. টর্টের যখন অ্যাকশনেবল পারছি তখন যেই ডেটে কমিট হয়েছে সেই ডেট থেকেই এই এটা শুরু হবে। আর ওয়ার টর্ট রিকোয়ার্ড প্রুফ অফ ড্যামেজ, যেই টর্টের ক্ষেত্রে প্রুফ অফ ড্যামেজ প্রয়োজন, যেমন নিউইসেন্স অর নেগলিজেন্স, টাইমস ফ্রম দ্য ডেট স্টার্টেড ফ্রম দ্য ডেট অফ ড্যামেজ আনলেস ল্যাটেন্ট প্যাটেন্ট ড্যামেজ অ্যাক্ট 1986 apply, where damage is hidden or patent, hidden or latent, then not patent. The limitation period is 3 years running from the date of the claimant knew in effect, যেদিন থেকে জানবে সেদিন থেকে ইফেক্টে আসবে। দ্যাট ড্যামেজ ওয়ার্থ সুইং ওভার ওয়াজ কজড বাই অ্যান আইডেন্টিফায়েবল ডিপেন্ডেন্ট। অবশ্যই একটা আইডেন্টিফায়েবল ডিপেন্ডেন্টের এগেনস্টে করতে হবে, তাহলে টর্টের দুইটা অ্যাকশনেবল পারসি। আর যেদিন থেকে ঘটনা ঘটবে ওই দিন থেকে ব্রেস হবে ওই দিন থেকে। আর যেদিন প্রুফ অফ ড্যামেজ প্রুভ করতে হবে নিউইসেন্স আর নেগলিজেন্সের ক্ষেত্রে, সে যে দিন থেকে তার জ্ঞানের মধ্যে আসবে সেদিন থেকে ল্যাটেন্ট প্যাটেন্ট ড্যামেজ অ্যাক্ট তখন কার্যকর হবে না। অর্থাৎ এটি 3 বছরের মধ্যে শুরু হবে, কিন্তু 3 বছর শুরু যেদিন থেকে তার নলেজ এসছে সেদিন থেকে। আর পার্সোনাল ইনজুরি বা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট 3 years এটার এই সময়। Whether arising from negligence, contract, nuisance, breach of duty, relief consisting damages or not, regardless. Any personal injury or fatal accident যদি হয় তাহলে 3 years থেকে time runs from the date the cause of action accrues, but where the claimant does not realize he has been injured until much later from the date of knowledge. যদি সে বুঝতে না পারে যে সে ভিতরে ভিতরে অনেক বড় আঘাতপ্রাপ্ত হয়েছে যেটা সে আগে রিয়েলাইজ করে নাই, তাহলে যেদিন থেকে সে রিয়েলাইজ করবে সেদিন থেকে ডেট অফ অ্যাকশন লিমিটেশন পিরিয়ড শুরু হবে। ডেট অফ নলেজ, when the claimant knew all of the following, that the injury is significant when the claimant would reasonably have considered it sufficiently serious to justify proceedings against a defendant who does not dispute liability and is
able to satisfy the judgment limited to the knowledge of the claimant. Okay, date of the that the injury is significant, that the injury was caused by the alleged act or omission. However, damages must be caused within 15 days from the alleged act or omission. The identity of the defendant. তাহলে গেল এখানে আমরা বলে যাচ্ছি থ্রোলি কয়টার ক্ষেত্রে কত বছর লিমিটেশন পিরিয়ড থাকবে। ব্রিচ অফ ট্রাস্ট অ্যান্ড রিকভারি অফ ট্রাস্ট প্রপার্টি 6 years, recover principal due under a mortgage 12 years, recover rent due under lease under sale 6 years, recovery of land cases 12 years, judicial review only 3 months, and fraudulent breach of trust none, এটার কোনো নির্দিষ্ট এনে যেদিন থেকে ফ্রড জানবে সেদিন থেকে। রিকভারি অফ ল্যান্ড 12 years, contract 6 years, tort 6 years, personal injury claims 3 years, fatal accident 1976 3 years, defamation 1 year, Human Rights Act 1998 1 year, judicial review 3 months. Time stop runnings when the claim is brought. Difference between issue and brought. Normally, it is the date the claim form is sealed by the court. Technically, time stops when the claim form and fee delivered to the court. তখন এটা থেমে গেল লিমিটেশনটা। If the court office is closed on the final day of the limitation period, proceedings are deemed to be in time if they are issued on the next business day. Okay, child and persons under disability. Time does not run for a child below 18 years and a person of unsound mind at the time of the accrual. So for these two categories, time will start to run after a child turns into 18 and unsound persons becomes sound. Fraud and concealment and mistakes in the similarly, if action is founded on an act of fraud by the defendant or ID the defendant has deliberately concealed a fact, time will not start until the claimant has or should reasonably have discovered the fraud or concealment. Similarly, if the claimant's action is for relief from the consequence of a mistake, time will not start the mistake is or with reasonable diligence would have been discovered. অর্থাৎ যদি এটি লোকায়িত রাখে প্রতারণা করে থাকে তাহলে যেদিন থেকে এটি ডিসকভার করতে পারবে, আইডেন্টিফাইড করতে পারবে এবং সেদিন থেকে এর টাইম গণনা শুরু হবে। তাহলে ফ্রড, কনসিলমেন্ট এবং মিস্টেকের ক্ষেত্রে এই ধারণাটি কাজ করবে। সেকশন 33 of the Limitation Act is applying the limitation period, not extending act. কখন এই লিমিটেশন পিরিয়ডটি কার্যকর হয় না। সেকশন 33 of Limitation Act 1980, the court may disapply the limitation period where it is equitable to do so, যখন এটি করা প্রয়োজনীয় হয়ে পড়ে, on taking balance between the prejudice suffered by the claimant if time barred and prejudice suffered by the defendant if the case if claim is allowed. দুটো ক্ষেত্রে এখানে ব্যালেন্স অফ প্রবাবিলিটি করতে হয় যে আসলে এটা যদি না হয় তাহলে কি পরিমাণে ডিফেন্ডেন্ট প্রেজুডাইজড হবে, আর এটা যদি না নেওয়া হয় থেকে টাইম বার্ডের কারণে তাহলে ক্লেইমেন্ট কী ধরনের অসুবিধায় পড়বে বা তার কী ধরনের প্রবলেম হবে। ইন অ্যাসেসিং এ ব্যালেন্স অফ প্রেজুডাইজ, the court must consider all the circumstances of the case. In particular, must have regard to the 6 factors in section 33 subclause 3. Okay, the balance of prejudice আসলে কি কতটুকু হবে এটার উপর ব্যালেন্স করে নেওয়া হয়। The length and reasons of the delay by the claimant, এখানে 6টা ফ্যাক্টর কাজ করে। The length of the delay the length and reasons of the delay by the claimant-এর কোন কারণে এবং কী কারণে দেরি হয়েছে এবং কত সময় ধরে দেরি করেছেন। The effect of the delay on the category of on the cognizy of evidence, সাক্ষ্যগুলো বা প্রমাণগুলো কগনিসিতে নিতে কী ধরনের প্রভাব পড়েছে এর উপরে। The conduct of the defendant after the cause of action arose, সে কতটুকু দ্রুত এটা রেসপন্স করেছে বা তার সাথে কোঅপারেট করেছে এটা। আর ডিউরেশন অফ এনি ডিসএবিলিটি অফ দ্য ক্লেমেন্ট অ্যারাইজিং অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাক্রুয়াল অফ দ্য কজ অফ অ্যাকশন, মেন্টাল ডিসএবিলিটি যদি থাকে, whether the defendant acted promptly and reasonably once he knew of the act or omissions of the defendant giving rise to a cause of action, date of knowledge provisions,
whether the defendant acted promptly, সে কুইকলি এটা কাজ করেছে কিনা, how reasonably, once he knew of the act or omission of the defendant giving rise to a cause of action. Steps he took in obtaining medical, legal, or other expert evidence and the nature of evidence. Also, it is very important to know if the claimant has an alternative remedy in professional negligence against his or her solicitor. Pure financial loss is irrelevant. Step C, ছয় নম্বরে আমরা, this list is not exhaustive but must be considered by the court. The claimant has a heavy burden to satisfy overriding questions. Yes, whether would it be fair in the circumstances to let the case be continued.